22 বছর আগে যাদের সন্ত্রাসী বলেছিল রাশিয়া, আজ তাদের ওপর থেকে সেই তকমা সরিয়ে নিচ্ছে। এটা কি কূটনৈতিক চালে এক নতুন অধ্যায়, নাকি পেছনের পর্দায় চলছে আরো বড় কোনো খেলা? চলুন খুঁটিনাটি জেনে নেই এই চমকপ্রদ ঘটনাটির। 2003 সালে যখন আফগানিস্তানে তালেবানের তাণ্ডব চলছিল, তখন তালেবানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আমেরিকা। রাশিয়া তখন সরাসরি বলে দেয় তালেবান হচ্ছে একটি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন। 22 বছর ধরে তালেবান সম্পর্কে এই তকমা বহাল ছিল, কিন্তু 2025 সালে এসে হঠাৎ রাশিয়ার এই অবস্থান বদলে যায়। কিন্তু হঠাৎ কেন এই তকমা বদলে দিল রাশিয়া? এ বিষয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা তালেবানকে আর সন্ত্রাসী হিসেবে দেখছে না। কারণ হিসেবে তারা বলেছে তালেবান এখন আফগানিস্তানের ক্ষমতায় রয়েছে, এ কারণে ওরা এক প্রকার সরকারি। এছাড়া মধ্য এশিয়ার নিরাপত্তা নিয়ে চিন্তিত রাশিয়া, আর এই সুরক্ষার জন্য তাদের তালেবানকে পাশে পেলে এই কাজ অনেক বেশি সহজ হয়ে যাবে। আর যেহেতু আমেরিকার সাথে তালেবানের অনেক আগে থেকে শত্রুতা আছে, সেখানে রাশিয়ার ওপর আমেরিকান প্রভাব কমানোর জন্য তালেবানকে কৌশলগত মিত্র বানানোর জন্যই এত কারসাজি। আর সর্বশেষ, যেখানে খনিজ সম্পদ আছে সেখানেই এখন বিশ্বের সবার নজর। এ কারণেই আফগানিস্তানের খনিজ সম্পদের প্রতি দিন দিন রাশিয়ার আগ্রহ বাড়ছে। যদিও তালেবান এখনো আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়, তবে রাশিয়ার এই ঘোষণা এক ধরনের অঘোষিত স্বীকৃতি হিসেবেই মনে করছেন বিশ্লেষকরা। আফগানিস্তানে রাশিয়ার দূতাবাস খোলা আছে এবং তালেবানের প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত তাদের বৈঠকও হচ্ছে। এদিকে তালেবান এই ঘোষণাকে তাদের ন্যায় প্রতিষ্ঠার জয় বলেছে, আর অন্যদিকে পশ্চিমা দেশগুলো এখন এই বিষয়ে নীরব আছে। তবে এই ঘোষণা পুরো বিশ্বের জন্য একটা বড় ধাক্কা। তালেবান ক্ষমতা আসার পর থেকেই চীন, ইরান, পাকিস্তান এতদিন ধরে তালেবানের সঙ্গে কাজ করছিল। এবার রাশিয়া ঢুকে গেল এই খেলায়। এই পদক্ষেপ শুধু একটা সন্ত্রাসী তকমা সরানো নয়, এটা বিশ্বের কূটনৈতিক মানচিত্রে এক নতুন শিফটের ইঙ্গিত। রাশিয়া, চীন, ইরান একদিকে, আর পশ্চিমা জোট আরেকদিকে, তালেবান ঠিক মাঝখানে, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক রাজনীতির অঙ্গ। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।